এপ্রিল, মে, জুন শনি, বৃহস্পতি, রাহু, কেতুর বিশাল পরিবর্তনের ফলে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশির জীবনে মহা পরিবর্তন, সবচেয়ে বড় মহা পরিবর্তন হতে চলেছে। সুতরাং এই এপিসোড কেউ মিস করবেন না, সবাই জুড়ে থাকুন শুধুমাত্র সুখের চাকার সাথে। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। প্রথমেই আসবো সিংহ রাশি 2025 সালে এপ্রিল, মে, জুনে যে 3 মাসে বিশাল মহা পরিবর্তন হতে চলেছে সেই বিষয়। জীবনে আমরা কতটা ভুল বা নির্ভুল সেটা কেবলমাত্র দুজনেই জানে। এখনো আমাদের অন্তরাত্মা আর এক হলো পরমাত্মা, অর্থাৎ ঈশ্বর বা ভগবান, এই দুটির কাছে কোনো কিছুই লুকায়িত অবস্থায় থাকতে পারবে না। সুতরাং নিজেকে চেঞ্জ করতেই হবে, তাই না? স্বাস্থ্য আর হেলথ। সিংহ রাশির স্বাস্থ্য প্রথম স্থান ইমিউনিটি সিস্টেমের স্থান, এবং এই স্থানের অধিপতি রবি অষ্টম স্থানে রাহু, শুক্র, শনি ও বুধের সাথে বিরাজ করছে। 14 এপ্রিলের আগে পর্যন্ত আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ অষ্টম স্থান হচ্ছে একদমই কুষ্ঠির ভালো জায়গা নয়। সুতরাং এছাড়াও রাহু এই স্থানে বিরাজ করছে 18 মে পর্যন্ত। বুধ কমজোরি আছে, তাই স্কিনের অ্যালার্জি বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইমিউনিটি সিস্টেম খুব কম থাকবে, সেজন্য ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। বাইরের ফাস্টফুড যতটা পারবেন অ্যাভয়েড করতে হবে, কারণ গ্যাস্ট্রিক প্রবলেম হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আসবো সিংহ রাশির শিক্ষা আর এডুকেশন প্রসঙ্গে। পঞ্চম স্থান শিক্ষার স্থান, এবং এই স্থানের অধিপতি বৃহস্পতি দশম স্থানে বিরাজ করছে। 14 এপ্রিল রবি অষ্টম স্থান থেকে নবম স্থানে প্রবেশ করবে, তখন প্রথম স্থানের সাথে নবমের একটা কানেকশন তৈরি হয়ে যাবে। রবি তখন উচ্চস্থ অবস্থায় থাকবে, এবং সেটা শিক্ষার ক্ষেত্রে বিশেষ লাভজনক এবং শুভ সময়। আপনার পরীক্ষার ফল তখন ভালো হবে আপনি যে কোনো ভালো জায়গায় ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারেন, এমনকি বিদেশেও শিক্ষার জন্য আপনি চেষ্টা করতে পারেন। আসবো আপনার লাভ লাইফ এবং প্রেম জীবন নিয়ে। পঞ্চম স্থান প্রেম জীবনের স্থান, এই স্থানের অধিপতি বৃহস্পতি দশম স্থানে যেহেতু বিরাজ করছে, 15 মে বৃহস্পতির রাশি পরিবর্তন ঘটবে। তখন বৃহস্পতি মিথুন রাশিতে একাদশ গৃহে প্রবেশ করবে। এই 3টে মাস প্রেম সম্পর্কের জন্য খুবই শুভ সময়। আগে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটার সমাধানও ঘটবে। এই সময়টা বিবাহের আলোচনার জন্য বা বিবাহের জন্য বিশেষ শুভ। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন। সপ্তম স্থান বিবাহিত জীবনের স্থান, এই স্থানের অধিপতি হলেন শনিদেব, আর এই শনিদেব অষ্টম স্থানে রাহু, রবি, বুধ, শুক্রের সাথে বিরাজ করছেন। শনি ঢাইয়াও শুরু হয়ে গেছে, সুতরাং আপনার জীবন সঙ্গীর হেলথ নিয়ে একটু বিশেষ খেয়াল রাখতেই হবে, কারণ অষ্টম স্থান কুষ্টির হিসাবে খুব একটা শুভ নয়। ছোটখাটো ব্যাপার নিয়ে আপনার পার্টনারের সাথে মতবিরোধ, ঝগড়া, অশান্তি লেগেই থাকবে। আপনার পার্টনারের হেলথ ইস্যু যেমন ডেন্টাল প্রবলেম, কোল্ড অ্যান্ড কাফ, ব্যাক পেইন, এইগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন, কিছু হলেই ডাক্তারের পরামর্শ নেবেন। আসবো ভাগ্য আর ফরচুন। নবম স্থান ভাগ্যের স্থান, এই স্থানের অধিপতি মঙ্গল একাদশ স্থানে বিরাজ করছে। 5 এপ্রিল দ্বাদশ ঘরে প্রবেশ করবে, এখানেই থাকবে। তাই আপনি যদি কোনো বড় কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিজের কুষ্টিটা একটু বিচার করিয়ে নেবেন কাইন্ডলি। সূর্যের স্থিতি ভালোই আছে, 14-15 এপ্রিলের পর থেকে আপনি কোনো বড় ডিল করতে পারেন। কেরিয়ার আর কর্মজীবন।
কর্মসূত্রে এই 3 মাসের মধ্যে আপনার বিদেশ ভ্রমণের বা বিদেশ যাত্রা বা যে কোনো পারিবারিক মানে একটু ঘোরাঘুরি বেড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মসূত্রে কোনো নতুন লোকের সাথে আপনার কানেকশন হতে পারে। আপনার বড় বড় কোম্পানিতে কর্মের সুযোগ আসতে পারে। 14-15 এপ্রিলের পর থেকে আপনার কাজের প্রেশার আরো বেড়ে যাবে। 10th হাউসের লর্ড শুক্র তখন নবম স্থানে প্রবেশ করবে। তখন কর্মের ক্ষেত্রে প্রমোশন হতে পারে এবং অনেক গ্রোথ হবে। বিজনেসের ক্ষেত্রে আপনার লাভ হবে, আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। এইভাবে গ্যারান্টি দিয়ে কেউ বলবে না, সুতরাং করে ফেলুন। উপায় তো করতেই হবে। তার সাথে উপায় অর টিপস, প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করুন। শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে পাঠ করতে হবে। ওং প্রাং প্রিং প্রং সাহা শনিশ্চরায় নমঃ। সূর্যকে প্রতিদিন তামার পাত্রে অর্ঘ্য দান করুন। সূর্যের বীজ মন্ত্র 108 বার পাঠ করতে হবে। ওং রিং রিং সূর্যায়, ওং রিং রিং সূর্যায়। আসবো কন্যা রাশির এপ্রিল মে জুন 2025-এ। এপ্রিল মে জুন যে মহা পরিবর্তন হচ্ছে গ্রহের, রাহু কেতু বৃহস্পতি শনির এই মহা পরিবর্তনে কন্যা রাশির জীবনে কি হতে চলেছে একবার দেখে নি। জীবনে এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের নিন্দা শুনতে একেবারেই পছন্দ করেন না, সব সময় নিজেদের প্রশংসা শুনতে চান। কিন্তু মাঝে মাঝে নিজের নিন্দে শোনাও খুব ভালো, তাহলে জীবনে অনেক দূর এগোতে পারবেন। আপনার নেগেটিভিটি গুলো জেনে কনভার্ট করে পজিটিভিটির দিকে নিয়ে আসুন, কারণ অতিরিক্ত প্রশংসা মানুষকে অহংকারী করে তোলে, যার ফলে জীবনের পথে এগিয়ে যেতে বাধার সৃষ্টি হয়। ওভার কনফিডেন্ট হয়ে সব কাজে সে ভুল করে। প্রথমে আসবো স্বাস্থ্য এবং হেলথ। গোচর হিসাবে এপ্রিল মাসে আপনার স্বাস্থ্যে সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে আপনার রাশির অধিপতি হলেন বুধ, আর এই বুধ সপ্তম স্থানে রাহু শুক্র রবি শনির সাথে বিরাজ করছে 7ই মে পর্যন্ত। এরপর উনি অষ্টম গৃহে প্রবেশ করবে, সেখানে 23শে মে পর্যন্ত থাকবে। অষ্টম স্থান কুষ্টির হিসাবে খুব একটা শুভ স্থান নয়, তাই মে মাসে আপনাকে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই খাবারের দিকে বিশেষ নজর রাখবেন। বাইরে ঠান্ডা জাতীয় খাবার বা ফাস্ট ফুড অ্যাভয়েড করুন, একদম চলবে না। শিক্ষা আর এডুকেশন, পঞ্চম স্থান শিক্ষার স্থান এবং এই স্থানের অধিপতি শনি সপ্তম স্থানে বিরাজ করছে। শনি ঢাইয়া বা শনি সাড়ে সাথী কোনো কিছুই নেই, শনি কেন্দ্রে বিরাজ করছে, তার কোনো পরিবর্তন হবে না আগামী 2.5 বছর। তাই শিক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারেন। বৃহস্পতির দৃষ্টি আছে এই স্থানের উপর, তাই আপনি অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য ভালো জায়গায় অ্যাডমিশনও নিতে পারেন, এতে ভালো ফলই হবে। তাহলে জীবন পাল্টাচ্ছে কন্যা রাশির। লাভ লাইফ আর প্রেম জীবন, এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে কোনো বাধা থাকবে না, সম্পর্ক আরো বেটার হয়ে যাবে, দুজনের মধ্যে বন্ডিং ভালোভাবে তৈরি হয়ে যাবে। পূর্বে কোনো সমস্যা থেকে থাকলে সে সমস্যা মিটেও যাবে এবং সেটারও সমাধান ঘটবে। আসবো ম্যারিটাল লাইফ আর বিবাহিত জীবন। সপ্তম স্থান হচ্ছে বিবাহিত জীবনের স্থান। এই স্থানে রাহু বুধ রবি শুক্র শনি একসাথে বিরাজ করছে এই মোমেন্টে। আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে সক্ষম হবেন, কোথাও ভ্রমণে যাওয়ার অথবা সন্তানের বিষয়ে কোনো ভালো কিছু আশা করে থাকলে তাতেও বেটার অ্যাচিভমেন্ট পাবেন। কিন্তু রাহুর কারণে বিবাহিত জীবনের ওপর একটু আপনাকে নজর রাখতে হবে। আপনার জীবনে শারীরিক জীবন সঙ্গী স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, কর্মজীবনে বাধা আসবে, সাবধানে থাকবেন। ফরচুন আর ভাগ্য, নবম স্থান ভাগ্যের স্থান, এই স্থানে বৃহস্পতি বিরাজ করছে। বৃহস্পতি আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে, আপনার কথা বলার ধরনের পরিবর্তন ঘটবে। আপনি যে কোনো ফিল্ডে কাজ করুন না কেন, বৃহস্পতি আপনাকে সুফল দেবেই দেবে। এরপরে আসবো কেরিয়ার।
দশম স্থান কর্মজীবনের স্থান এবং এই স্থানে মঙ্গল বিরাজ করছে। 5ই এপ্রিল মঙ্গল ট্রান্সফার করবে। 7ই মের আগে পর্যন্ত আপনার জীবনে সবকিছু ভালোই দেখা যাচ্ছে, কারণ এরপর বুধ অষ্টম গৃহে প্রবেশ করবে এবং 23শে মে পর্যন্ত সেখানে থাকবে। 7ই মে থেকে 23শে মে সময়টা খুব একটা শুভ নয়, কারণ অষ্টম ঘর পুষ্টি হিসাবে শুভ নয়। 23শে মের পর বুধ যখন আবার নবম স্থানে প্রবেশ করবে তখন ভাগ্যের স্থানে, এবং ভাগ্য আপনার তখন সুফল দেবে। কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনি করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে তখন অনেক গ্রোথ আসবে, প্রমোশন হবে আপনার কর্মক্ষেত্রে। আপনি যে কোনো জিনিস তখন পারচেজ করতে পারবেন, বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর কি চাই? কিন্তু যে সময়টা খারাপ বলছি সেই সময়টা একটু অ্যাভয়েড করে যাবেন। উপায় এবং টিপস: বুধের বীজ মন্ত্র 108 বার করে পাঠ করুন, ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমঃ। এবং বুধবার গণেশ দেবতাকে দুব্য ঘাস দিয়ে প্রণাম করুন এবং ওং গাং গণপতায় নমঃ জপ করুন। শনির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওং ব্রাং ব্রিং ব্রং সাহা শনিশ্চরায় নমঃ। হনুমান চল্লিশার পাঠ করুন। আসবো তুলা রাশির প্রসঙ্গে। এপ্রিল মে জুন মাস তুলা রাশির কি বিশেষ গুরুত্বপূর্ণ ফল লাভ করবেন সেটা জানবো। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, নিউ ভিউয়ার্সরা বেল আইকন প্রেস করুন এবং যত পারবেন এপিসোডটা শেয়ার করে দিন। দুটো জিনিস আমাদের পরিচয় দেয়, একটা হলো যখন আমাদের কাছে কিছু থাকে না, কেবলমাত্র ধৈর্য ছাড়া, আর দ্বিতীয়টি হলো যখন আমাদের কাছে সব কিছু থাকে তখন আমাদের ব্যবহার আমাদের পরিচয় দেয়। প্রথমে আসবো স্বাস্থ্য অথবা হেলথ। স্টমাকের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ শনিদেব পঞ্চম স্থানের অধিপতি হয়ে ষষ্ঠ স্থানে বিরাজ করছে, দ্বাদশ ঘরে গিয়ে দৃষ্টিপাত করছে, সাথে বুধ, রবি, রাহু এবং শুক্র আছে। সুতরাং চোখে ইরিটেশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর সাথে সাইনাসের সমস্যা, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা, হেডেক সমস্যা এইসব দেখা যাচ্ছে, ডেন্টাল সমস্যা। 15ই এপ্রিলের আগে থেকে 18ই মে পর্যন্ত, মে মাসে সবকিছু বেটার হবে। 18ই মে এর পর থেকে আপনি দারুণ ভাবে জীবন এনজয় করবেন। শিক্ষা আর এডুকেশন, পঞ্চম স্থান শিক্ষার স্থান এবং এই স্থানের অধিপতি শনিদেব ষষ্ঠ স্থানে বিচার করছে। এটা ঋণ, রোগ ও শত্রুর স্থান। আর পঞ্চম স্থান হলো শিক্ষা ও সন্তানের স্থান। শিক্ষার ক্ষেত্রে হায়ার এডুকেশনের জন্য যদি আপনি বিদেশ যেতে চান তাহলে সেটা একটা শুভ সময় হবে আপনার জন্য, কারণ শনি দ্বাদশ স্থানের দিকে দৃষ্টিপাত করছে। যদি কিছু পরিবর্তন করতে চান তাহলে সেটা করতে পারেন। মন চঞ্চল ও অন্যমনস্ক হয়ে উঠবে, কিন্তু নিজের ফোকাসটাকে ঠিক রাখতে হবে। কোনো নতুন কিছু করার কথা আপনি ভাবতে পারেন। আপনার ভেতরে জ্ঞান ও নলেজ বাড়াতে পারে শনিদেব, ভীষণভাবে সাহায্য করবে। আসবো লাভ লাইফ আর প্রেম জীবনের ক্ষেত্রে। শনি শুক্র একসাথে বিরাজ করছে এপ্রিল ও মে মাস। আপনার প্রেম সম্পর্কটা বেটার দিকে দেখা যাচ্ছে। কারোর সাথে অ্যাটাচমেন্টে আপনি জড়াতে পারেন, কোনো ভালো বন্ধুত্ব আপনার হতে পারে। যারা এই সম্পর্কের মধ্যে নেই তাদেরও এই সম্পর্কে জড়ানো সম্ভব দেখা যাচ্ছে। কিন্তু জুন মাসটা নিজেকে প্রেম সম্পর্কের দিকে একটু কেয়ার করতে হবে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না তৈরি হয়, কারণ শুক্র শনির মানে একবারের কানেকশন তৈরি হয়ে যাবে। মনের মধ্যে ডাউট, শঙ্কা তৈরি হবে, আপনি কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারেন। ফরচুন, নবম স্থান ভাগ্যের স্থান, এই স্থানে মঙ্গল বিরাজ করছে। 15ই মে বৃহস্পতি নবম স্থানে প্রবেশ করবে পুরো 12 বছর পর। সুতরাং আপনার ভাগ্যের অনেক পরিবর্তন হবে। বৃহস্পতির দৃষ্টি যখন প্রথম স্থানের উপর পড়বে তখন আপনার ভেতর জ্ঞান ও ম্যাচিউরিটি বেড়ে যাবে এবং তার সাথে স্পিরিচুয়ালিটিও বেড়ে যাবে। 15 মিনিট আপনি 15ই মের পর থেকে যে কোনো কাজে আরো বেটারমেন্ট বেশি হবে। 7ই মে থেকে 23শে মে পর্যন্ত সময়টা খুব একটা আপনার জন্য খুবই শুভ, কারণ বুধ তখন কেন্দ্রে বিরাজ করবে। আপনি যে কোনো কিছু বড় অ্যাচিভমেন্ট করতে পারেন।
কেরিয়ার আর কর্মজীবন, আপনার অনলাইন কাজ অনেক বেশি বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে আপনি ছোটখাটো ট্রাভেলও করতে পারেন। ডিজিটাল কাজে আপনি অনেক ইনভলভ হয়ে পড়বেন, অর্থাৎ অনলাইন কাজ আপনার প্রমোশনাল মানে আপনার জীবনে মানে আপনার প্রফেশনাল ও পার্সোনাল লাইফের সঙ্গে বেশি পরিমাণে জড়িয়ে পড়বে। আপনার কর্মক্ষেত্রে প্রফিট হবে, আপনার ইনকামের গ্রোথ আসবে। এ কারণে লোক আপনাকে নিয়ে হিংসা করবে, আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। উপায় অথবা টিপস: বুধের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমঃ। শুক্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওং দ্রাং দ্রিং দ্রং সাহা শুক্রায় নমঃ। নিত্য হনুমান চাল্লিশার পাঠ করুন, সূর্যকে তামার পাত্রে অর্ঘ্য দান করুন, এই মন্ত্র জপ করবেন, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। আমার অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, পামিস্ট্রি, বাস্তুর নতুন কোর্স শুরু হচ্ছে। যারা জয়েন করতে চান অতি সত্বর জয়েন করুন। আসবো বৃশ্চিক রাশির প্রসঙ্গে। এপ্রিল, মে, জুনে এই যে বড় পরিবর্তন হবে, তাতে বৃশ্চিক রাশি কি ফল পাবে? অহংকারের বশে কখনো কোনো মানুষকে বা ব্যক্তিকে ছোট করবেন না। কে বলতে পারে সময়ের চক্র ঘুরে যাবে, একদিন আপনাকেই সেই ব্যক্তির সামনে মাথা নত করতে হবে। স্বাস্থ্য আর হেলথ, শনি চতুর্থ স্থানে বিরাজ করছে বর্তমানে, কিন্তু 29শে মার্চ উনি পঞ্চম স্থানে প্রবেশ করবে। এপ্রিল মাসে শনি ঢাইয়া নেই, তাই শনির মহা পরিবর্তন হতে চলেছে, নতুন জিনিসের শুরু হতে চলেছে। চতুর্থ স্থানটি হলো মায়ের স্থান। মাকে নিয়ে আপনি যে চিন্তিত অবস্থায় ছিলেন বা আপনার মায়ের জীবনে যে কষ্ট বা চিন্তা বা একাকিত্ব ছিল, অথবা তার যে শারীরিক কষ্ট ছিল, সেগুলো সব দূর হয়ে যাবে। 5ই এপ্রিলের পর মঙ্গল ত্রিকোণে প্রবেশ করবে এবং নিচস্থ হয়ে থাকবে। তখন স্বাস্থ্যের একটু বিশেষ খেয়াল রাখতে হবে। স্টমাক রিলেটেড প্রবলেম, ডেন্টাল ইস্যু এবং স্কিন ইনফেকশন প্রবলেম দেখা দেবে। এডুকেশন আর শিক্ষা, 8ই মের আগে আপনার ভেতর জ্ঞান উৎপন্ন হবে, আপনি অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাবেন, আপনার মধ্যে অনেক পরিবর্তন আসবে। পড়ার বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ মন চঞ্চল ও অন্যমনস্ক হতে পারে, শুধু ফোকাসটাকে ঠিক রাখবেন। শনি দেবের দৃষ্টি যখন পঞ্চম স্থানের উপর পড়বে, তখন আপনার এনার্জি ও আগ্রহ বেড়ে যাবে। আপনার পরীক্ষার ফলও ভালো হবে, তবে পরিশ্রম করতে হবে। হায়ার স্টাডির জন্য আপনি নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন। আসবো আপনার লাভ লাইফ আর প্রেম জীবন। বৃহস্পতি হলেন পঞ্চম স্থানের অধিপতি। 15ই মের আগে আপনি লাভ ম্যারেজ করতে পারেন এবং অথবা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। নতুন করে আপনার প্রেম সম্পর্ক তৈরি হতে পারে, আপনি কাউকে প্রপোজ করতে পারেন। এটা খুব শুভ সময় আপনার জন্য। শনি যখন পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন প্রেম সম্পর্কের উপর ফোকাসটাকে ঠিক রাখতে হবে। নিজেদের মধ্যে বোঝাপড়া, বিশ্বাসকে অটুট রাখতে হবে এবং রাগ, জেদ, অভিমানকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিতে হবে। ম্যারিটাল লাইফ আর বিবাহিত জীবন, সপ্তম স্থান বিবাহিত জীবনের স্থান। এই স্থানে বৃহস্পতি বিরাজ করছে। আপনার পারিবারিক জীবনে যে বিষয় নিয়ে চিন্তা বা দ্বন্দ্ব চলছিল, আপনার জীবনে যে ওলট পালট চলছিল, সেগুলো সব ঠিক হয়ে যাবে। শনি ঢাইয়া সমাপ্ত হলে ফ্যামিলির প্রতি আপনার দায়িত্ব অনেক বেড়ে যাবে। আপনি তখন যে কোনো প্ল্যানিং করতে পারবেন, সন্তানের অথবা ভ্রমণের প্ল্যানিং। 30শে মার্চের পর এটা আপনার কাছে বিশেষ শুভ প্রমাণিত হবে। এপ্রিল মাস আপনার বিবাহিত জীবনের জন্য খুব ভালো হবে, তবে রাহুর কারণে মাঝে মাঝে মতবিরোধ বা মতের অমিল হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এবার আসবো ভাগ্য অথবা ফরচুন।
15ই মের আগে পর্যন্ত ভাগ্য আপনার ভালোই দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতি সপ্তম স্থানে আছে, কিন্তু 15ই মের পর উনি অষ্টম গৃহে প্রবেশ করবেন। 15ই মের আগে বৃহস্পতি আপনাকে জীবনে অ্যাচিভমেন্ট দেবে, আপনার কর্মে অনেক গ্রোথ আসবে। এপ্রিল মাসে শনির ঢাইয়া সমাপ্ত হয়ে যাবে, তাই যে কোনো শুভ সিদ্ধান্ত নেওয়ার হলে আপনি নিতে পারবেন। আপনার কাজের মধ্যে অনেক পরিবর্তন ঘটবে। আসবো আপনার কেরিয়ার ও কর্মজীবন। এপ্রিল মাসে আপনি আপনার কর্মের সঠিক পরিশ্রমের ফল পাবেন। কর্মের ক্ষেত্রে বিদেশ যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে, বা নতুন কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আপনি চাইলে অনলাইন বা ডিজিটাল দুনিয়ার সাথে নিজেকে নিযুক্ত রাখতে পারেন, এতে আপনার লাভ হবে। আমি আপনাকে আগের থেকে প্রেডিক্ট করতে পারি, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে। উপায় ও টিপস: মঙ্গলের বীজ মন্ত্র 108 বার জপ করুন। ওং ক্রাং ক্রিং ক্রোং সাহা ভৌমায় নমঃ। হনুমান চালিসার পাঠ করুন। সূর্যকে প্রতিদিন তামার পাত্রে অর্ঘ্য দিন। ওং নমঃ শিবায় জপ করুন 108 বার করে। অভূতপূর্ব ফল লাভ করবেন। আমার এপিসোড কেমন লাগছে? ভালো লাগলে যত পারুন শেয়ার করুন। এপ্রিল, মে, জুন যেন সবার জীবনে সুন্দরভাবে গ্রোথ আসে, অ্যাচিভমেন্ট আসে, ঋণ মুক্তি হয়, শত্রু নাশ হয়, জীবনে যেন প্রচুর উন্নতির দিকে সবাই এগিয়ে যেতে পারে, সেই কামনা নিয়ে ওম শান্তি।